আপনি যদি নিজেই বাড়িতে এরকম সুন্দর হোম ডেকোর আইটেম তৈরি করতে পারেন, তাও আবার পরিত্যক্ত নিউজপেপার দিয়ে, তাহলে বিষয়টা কেমন হবে বলুন তো? আমার মতে বাসাটাকে এমন সুন্দর করে ডেকোর করা উচিত যেন বাইরে থেকে বাসায় আসলে মনে হয় অন্যরকম একটা শান্তি পাচ্ছি। তার জন্য যে সবসময় বাইরে থেকে অনেক অনেক টাকা খরচ করে বিভিন্ন ধরনের ডেকোর পিসেস কিনতে হবে, বিষয়টা কিন্তু একদমই ওরকম না। আপনারা চাইলে বাসাতেই সুন্দর সুন্দর ডেকোর পিসেস তৈরি করে ফেলতে পারেন। আর এই কাজের জন্য দরকার শুধু একটু সময়, ধৈর্য আর নিজের বাসার প্রতি অনেক অনেক ভালোবাসা। আমি নর্মালি আমার ঘরকে সুন্দরভাবে ডেকোরেট করতে অনেক পছন্দ করি, আর তার থেকে বেশি পছন্দ করি যেসব এলিমেন্ট দিয়ে আমি আমার ঘরকে ডেকোরেট করি সেগুলোতে যেন আমার নিজের হাতের কাজের টাচ থাকে। এটা আমার একদমই ব্যক্তিগত একটা ইচ্ছা। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আজকের ডেকোর পিসেসগুলো তৈরি করতে কিন্তু আমার 50 টাকার মতোও খরচ হয় নাই। আমার এখানে খরচ বলতে নিউজ পেপারের খরচটা আর হচ্ছে কালারের খরচটা ছাড়া আর কোনো খরচই আমার এখানে হয় নাই। তবে আমরা জানি এই পরিত্যক্ত খবরের কাগজগুলো আসলে বাজারে 8 থেকে 10 টাকায় কিলো পাওয়া যায়, কিন্তু আমার তো এখানে 1 কেজিও পেপার লাগে নাই। তারপরেও আমি ধরলাম যে এখানে আমার 10 টাকা খরচ হয়েছে। আর কালারের সেটা আমি 350 টাকা দিয়ে আগেই একটা কালারের 12টা কালারের একটা বক্স কিনে রেখেছি, যেটা থেকে আমি আগেও অনেক DIY করে দেখিয়েছি এবং সামনেও হয়তো অনেক ভিডিও আসবে যেখানে আমি কালার ব্যবহার করব। তো এখানে আমি ধরে নিতে পারি 30 টাকার মতো আমার কালারের পিছনে খরচ হয়েছে। আর একটা জিনিস আমি ভুলে গিয়েছিলাম যে আমি এখানে হচ্ছে ফেভিকল ব্যবহার করেছি। তো এখানে মনে করেন আমার 10 টাকার মতো ফেভিকল লাগছে, সব মিলায়ে এভারেজে 50 টাকার মতো হয়তো বা খরচ হয়েছে, এর থেকে বেশি কোনোভাবেই না। তবে আমার সব থেকে মূল্যবান যে জিনিসটা এখানে হচ্ছে খরচ হয়েছে আমি বলবো সেটা হচ্ছে আমার টাইম। আমরা সবাই জানি আজকের দুনিয়ায় টাইম ইজ মানি, বাট যাদের এই টাইপের কাজের প্রতি ভালোবাসা থাকে, আমি আগেও বলেছি, তাদের কাছে আসলে এই সময়টা কোনো ম্যাটার করে না। তারা সবসময় চিন্তা করে যে কিভাবে নতুন জিনিস ক্রিয়েট করব। আমার কাছে আরও একটা জিনিস খুব করে মনে হয়, যারা এই টাইপের কাজ করে, লাইক হচ্ছে গাছ লাগানো, ব্যালকনিকে সুন্দরভাবে সাজানো, ঘর গোছানো, বিভিন্ন ধরনের DIY জিনিস বানানো, তাছাড়া হচ্ছে পেইন্টিং করা, ড্রয়িং করা, তারা না হচ্ছে বিভিন্ন ধরনের টেনশন, এনজাইটি, ডিপ্রেশন এইগুলো থেকে না অনেক অনেক দূরে থাকে। তাদের মন সবসময় ভালো থাকে, খুশি থাকে। এক কথায় তারা মানসিকভাবে অনেক ভালো থাকে এবং স্ট্রং থাকে। তাছাড়া এখন তো অনেকেই এই DIY প্রোডাক্ট মার্কেটে সেল করে অনেকেই উপার্জন করতেছে। অনেকেই তো পেজ খুলে এই টাইপের প্রোডাক্ট সেল করতেছে এবং এর ন্যায্য মূল্যও পাচ্ছে। আমি তো শখের বশে করি মাত্র, কিন্তু আমার লিস্টে এমন অনেকেই আছে যারা এগুলা অনেক হাই প্রাইসে সেল করে। তার অর্থ এরকম না DIY প্রোডাক্ট বলে এর কোয়ালিটি অনেক খারাপ। যারা এই টাইপের প্রোডাক্ট সেল করে তারা কিন্তু কোয়ালিটিটাও এনশিওর করে। আমার কিন্তু এই ডেকোর পিসেসটা বানানো প্রায় শেষের দিকে, এখন জাস্ট এটা শুধু কালার করাটাই বাকি আছে। আমি কিন্তু সেম প্রসেসে এরকম ডেকোর পিসেস আরও 2টা বানিয়ে নিয়েছি। ওই 2টা দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এজন্য আমি ওই 2টা আর দেখাই নাই, কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন প্রসেসটা সেমই। এখন আমি এই ডেকোর পিসেসগুলো সুন্দর মতো কালার করে নিব, আর এর জন্য নিচে একটা বোর্ড দিয়ে নিয়েছি, যাতে হচ্ছে কালার যদি আমার হাত থেকে পড়েও যায় তাহলে যেন সেটা হচ্ছে নিচের জিনিসটা নষ্ট না হয়ে যায় আর কি। তো এখন আমি হচ্ছে আমার মনের মতো একটা কালার দিয়ে আমি কালার করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের যে কালার পছন্দ আপনারা সেই কালার দিয়েই কালার করে নিতে পারেন। কালার করার পরে 24 ঘন্টা কোনো একটা জায়গায় রেখে সুন্দর মতো শুকিয়ে নেবেন। যদি না শুকিয়ে আপনারা হচ্ছে এই ডেকোর পিসেসগুলোতে হাত দেন তাহলে হাতে তো কালার লাগবেই, যেখানে রাখবেন সেই জায়গাটাও কালার লেগে ছড়াছড়ি হয়ে যাবে। আচ্ছা, অনেকেই এবার ভাবতে পারেন এই টাইপের হচ্ছে ডেকোর পিসেসগুলো আমরা ক্লিন করব কিভাবে। সেক্ষেত্রে একটা জিনিস বলি, যেহেতু এটা পেপার দিয়ে তৈরি, আপনারা তো পানি দিয়ে এটা ক্লিন করতে পারবেন না, বাট ড্রাই ক্লিন অবশ্যই করতে পারবেন। যে কোনো ড্রাই টাওয়াল দিয়ে আপনারা এটা ক্লিন করে নিতে পারবেন। আরেকটা জিনিস আমি একটু বলি, যদি হচ্ছে আপনারা এই ডেকোর পিসেসের উপরে ভার্নিশ অথবা হচ্ছে গ্লস অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু ক্লিনিং করতেও অনেক ইজি হবে আর দেখতেও এটা আরও বেশি চকচক করবে।